হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি বিবেকানন্দ রয়। আমি প্রফেশনাল একজন নিউট্রিশনাল প্রোডাক্ট এক্সপার্ট, হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ, বাস্তু অ্যান্ড নিউমোলজি এক্সপার্ট এবং আপনাদের একজন বন্ধু। চলে এলাম বরাবরের মতো চমৎকার একটা টপিকস নিয়ে। আজকে যে টপিকস নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কি সিক্রেট অফ ওয়েলনেস, মানে সুস্থতার রহস্য নিয়ে আজকে কথা বলবো। তার মানে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কত বেশি মূল্যবান হতে চলেছে। সিক্রেট জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, ওকে? তো দেখুন তো, আমরা পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি সুস্থ থাকতে চান না? সবাই সুস্থ থাকতে চান, কিন্তু আসলে কি আমরা জানি কীভাবে সুস্থ থাকতে হয়? হ্যাঁ, অনেকে জানি, আবার অনেকে মানি না। জানি কিন্তু মানি না। আবার অনেকে যেটা করছি যে অসুস্থ থাকার জন্য যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো কিন্তু আমরা করছি। যেমন আমরা ঠিকমতো ঘুমোচ্ছি না, ফার্স্ট অফ অল ঠিকমতো পানি পান করছি না, আমরা তেল চর্বি ভাজা যুক্ত খাবার খাচ্ছি, আমরা চর্বিযুক্ত খাবার খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, সফট ড্রিঙ্কস খাচ্ছি, ঠিক কি না? একদম এই দিল মাঙ্গে মোর, এই যে খাচ্ছি এনার্জি ড্রিঙ্কস খেলে নাকি কী হয়, কী হয় সেটা পরবর্তীতে না বোঝা যায়। হসপিটালে বেডে যখন শুয়ে পড়বে তখন বোঝা যায়। কিডনি যখন ডায়ালিসিস করা লাগে তখন বোঝা যায় কি আসলে এই ড্রিঙ্কস আমাদের কী ক্ষতি করছে। যাই হোক, এই যে কাজগুলো আমরা করছি, এই কাজগুলো করার ফলে আমরা শরীরটাকে এমন একটা অবস্থায় নিয়ে ফেলি বা এমন একটা অবস্থা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা সেই শরীরটাকে নিয়ে চলে যাই কোথায়? ডক্টরের কাছে বা হসপিটালে নিয়ে যাচ্ছি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের সম্মানিত ডক্টর যারা আছেন, এক্সপার্ট যারা, তাদের পক্ষে কিন্তু অনেক কিছু করা সম্ভব থাকে না, কারণ আমাদের বডি আমরা নিজেরাই কিন্তু নষ্ট করে দিচ্ছি কমপ্লিটলি। তখন আমরা কার দোষ দিই? ডক্টরের দোষ দিই, যেটা একেবারে কাম্য নয়। তো সেক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো, একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে কি, আচ্ছা এই যে আমরা কি ডক্টরের কাছে যাচ্ছি, মেডিসিন গ্রহণ করছি, হসপিটালে যাচ্ছি, ওকে ফাইন, যাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এই যে আমি কি ডক্টরের কাছে না যাওয়ার কারণে কি আমার অসুস্থতাগুলো এসছে? এই যে হার্টের ব্লকেজ, ডায়াবেটিস, প্রেশারের সমস্যা, হোয়াট এভার যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো কেন? এগুলো কি আমি আগে থেকে ডক্টরের কাছে যাইনি বলে, নাকি মেডিসিন খাইনি বলে? কোনোটাই কিন্তু না। তাহলে এগুলো হলো কেন? এগুলো হয়েছে কমপ্লিট আওয়ার ইমব্যালেন্স ডায়েট। এটা আমাদের কমপ্লিটলি আমাদের ডিসব্যালেন্স লাইফ, যেটাকে বলে আর কি। আমরা লাইফে ব্যালেন্স করে কোনো কিছু করছি না, যার ধরনের এই ঘটনাগুলো ঘটছে। তাহলে আমরা সিক্রেটটা তো জানা দরকার, তাই না? অবশ্যই এই সিক্রেট, অর্থাৎ 5টা সিক্রেটের কথা আমি বলবো। এই 5টা সিক্রেট যদি আমরা প্রত্যেকেই ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফলো করতে পারি, আমার বিশ্বাস, শুধু এটা আমার কথা না, এটা বড় বড় পৃথিবীর বড় বড় এক্সপার্টদের কথা, নোবেল উইনিং যারা পার্সন আছেন ওনাদের কথা, এই থিওরিটা যদি ফলো করতে পারি তাহলে আমরা প্রত্যেকে কী থাকবো? সুস্থ থাকতে পারবো। তা সুস্থতার প্রথম স্টেপটা হচ্ছে কি? ঘুম। অর্থাৎ ডেইলি আমাকে কী করতে হবে? 8 ঘন্টা ঘুমোতে হবেই। পিন ড্রপ সাইলেন্ট যেটাকে বলা আর কি, একেবারে চুপচাপ 8 ঘন্টা ঘুমোতে হবে, বডিটাকে সে 8 ঘন্টা রেস্ট দিতে হবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি? ডেইলি ওয়াটার ইনটেক 10 to 12 গ্লাস, অর্থাৎ 10 থেকে 12 গ্লাস পানি আমাকে ইনটেক করতে হবে ডেইলি, ওকে? এক্সপার্টরা বলছেন টাইম ইজ মেডিসিন। 3 নম্বর পয়েন্ট, টাইম ইজ মেডিসিন, অর্থাৎ সময়ের মাঝে আমাকে খাবার গ্রহণ করতে হবে, অর্থাৎ সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা, যত খাবার হবে এই টাইমটার মধ্যেই, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, এই টাইমটা যদি আমরা মেনটেন করতে পারি, আমরা যে কোনো ডিজিজ থেকে বেরিয়ে আসতে পারবো, ওকে? বাট আমরা খাচ্ছি কি? প্রত্যেকে খাবার খায় রাত 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টাও কিন্তু বেরিয়ে যায়। ওই যে বিষয়গুলো আমরা এগুলো খাচ্ছি, আমাদের বডি কিন্তু কমপ্লিটলি বিষ হিসেবে নিচ্ছে, আমাদের বডির জন্য সেগুলো বিষ, যদি আমরা লেট নাইট করে খাবার খাই। সেজন্য বিশেষ করে বলছেন কি, সন্ধ্যা 6টার মধ্যে যদি খেয়ে ফেলতে পারেন, এটা হচ্ছে সবচাইতে বড় একটা সাপোর্ট আপনার জন্য। গেল 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর যে পয়েন্টটা সেটা কি? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কি? ব্যালেন্স ডায়েট। অর্থাৎ টাইমের মধ্যে খাবো, ব্যালেন্স খাবো। অতিরিক্ত কার্ব খাওয়া যাবে না, অতিরিক্ত প্রোটিন খাওয়া যাবে না, অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছু খাওয়া যাবে না। সব কিছু হচ্ছে ব্যালেন্স আমাদেরকে গ্রহণ করতে হবে। যা খাবো ব্যালেন্স। অতিরিক্ত ইজ ভেরি ব্যাড একটা কথা আছে না, আমি বাংলিশ বললাম আর কি। সো অতিরিক্ত খাওয়া যাবে না, ব্যালেন্স করে আমরা খাবো। যে কোনো জিনিস অতিরিক্ত কিন্তু খুবই খারাপ।
ব্যালেন্স করে খাবো। আর এই যে ব্যালেন্স খাবার আমরা যারা খেতে পারছি না তাদের জন্য হচ্ছে কি আমাদের ফরএভার লিভিংসের স্পেশাল নিউট্রিশনগুলো যারা কন্টিনিউ করছেন তারা প্রত্যেকে সুস্থ আছেন। তো এক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখি, ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে আমরা যে কাজটা না করে কি করছি, ডক্টর হসপিটালে দৌড়াদৌড়ি করছি, কষ্ট করছি। এখন দেখুন তো, জাস্ট ফর এক্সাম্পল, আপনি একটা গাড়ির মালিক, আপনি কি একটা গাড়ির মালিক, ওই গাড়ি আপনি জানেন 1000 কিলো যাওয়ার পর কিন্তু মোবিলটা চেঞ্জ করা লাগে, বাট আপনি চেঞ্জ করলেন না। চেঞ্জ না করলে কী হবে, ইঞ্জিনের 12টা বাজবে না? 12টা বাজবে। তাহলে আপনি ওই মোবিলটা চেঞ্জ না করে আপনি নিয়ে গেলেন কোথায়, কার ওয়াশের ওয়ার্কশপে বা গ্যারেজে যাই বলি না কেন, কার ওয়াশ করার জন্য। এখন ওয়াশ করে আপনি কারটা ঝকঝকে চকচকে করে ফেললেন, তাহলে কি আপনার গাড়ি চলবে? আপনার গাড়ি দিয়ে উদাহরণটা দিলাম। ঠিক একইভাবে আপনি যাচ্ছেন হসপিটালে, খুব ভালো, যান, আইসিইউতে ভর্তি হন, কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, মেডিসিন সব কিছু ঠিক আছে, এটা ঝকঝকে চকচকে উপরে কিন্তু ইয়াটা হচ্ছে, কিন্তু আপনার ভেতরে যে মোবিলটা চেঞ্জ করতে হবে, দ্যাট মিনস নিউট্রিশনটা যদি আপনি না দেন, আপনি কি পুষ্টিগুলো যদি ঠিক মতো না দেন, তাহলে আপনি উপরে যতই চকচকে চকচকে করেন না কেন, আপনার সুস্থতা কিন্তু আপনি আশা করতে পারবেন না। মানুষের সুস্থতার মূল হচ্ছে নিউট্রিশন। প্রপার নিউট্রিশন যদি দিতে পারি, তাহলে আমরা যে কোনো ডিজিজ থেকে, অর্থাৎ মেডিসিনের পাশাপাশি যারা অসুস্থ আছেন, বিশেষ করে মেডিসিনের পাশাপাশি প্রপার নিউট্রিশন যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এটা আমরা ভেতর থেকে কি আমাদেরকে কি সাপোর্ট দিবে। কারণ উপরওয়ালা আপনাকে আমাকে একটা মিরাকেল একটা সিস্টেম দিয়েছে, যেটার নাম হচ্ছে কি অটো ইমিউন সিস্টেম। অর্থাৎ আপনার আমার কাজ হচ্ছে কি পুষ্টিটা দিয়ে দেওয়া, সে কিন্তু ভিতরে তার কাজটা সে কিন্তু অটোমেটিকলি করে নেবে। ওকে, সো পুষ্টির কোনো বিকল্প নেই, ব্যালেন্স ডায়েটের কোনো বিকল্প নেই। কয় নাম্বার পয়েন্ট গেলো? 4 নাম্বার পয়েন্ট গেল। এরপর আসছে 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি, যেটা আমরা একেবারে ইচ্ছুক নই বললে চলে, যেটা হচ্ছে ডেইলি এক্সারসাইজ 40 to 45 মিনিটস। বিলিভ মি অর নট, উপরওয়ালা আপনার আমাকে এই যে এই শরীরটাকে, দামি শরীরটাকে সৃষ্টি করেছেন, এটাকে পরিশ্রম এবং কষ্ট নির্ভর করে কি করেছেন, সৃষ্টি করেছেন। সেই হিসেবে আপনি এই শরীরটাকে যত বেশি কষ্ট দিবেন, যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি আপনার শরীরটা কি থাকবে, নিরোগ থাকবে। বাট আমরা কি এক্সারসাইজ করি? ম্যাক্সিমাম কিন্তু আমরা এক্সারসাইজ করি না। তাহলে কীভাবে আমরা সুস্থতা আশা করতে পারি? তার মানে সুস্থতার 5টা রহস্য বলে দিলাম। ফার্স্ট হচ্ছে কি, ডেইলি 8 ঘন্টা ঘুম, 10 থেকে 12 গ্লাস করছে পানি। সেকেন্ড, থার্ড হচ্ছে কি, টাইমের মধ্যে খাওয়া। 4 নম্বর হচ্ছে কি, ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স নিউট্রিশন। আর 5 নম্বর হচ্ছে কি, ডেইলি এক্সারসাইজ। এই 5টা পয়েন্ট যদি আমরা ফলো করতে পারি, আমরা প্রত্যেকে আমরা কী করতে পারবো, সুস্থতা আশা করতে পারবো। যে কোনো প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে, ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা যাবে, প্রেশার থেকে বেরিয়ে আসা যাবে। এটা আমার কথা না, এক্সপার্টদের কথা। এবং বড় বড় ডিজিজ, হার্টের ব্লকেজ থেকে বেরিয়ে আসা যাবে, যে কোনো ডিজিজ থেকে বেরিয়ে আসা সম্ভব। কারণ হচ্ছে যে এই যে প্রবলেমগুলো আপনার বডির ভেতরে কিন্তু ক্রিয়েট হয়েছে, আপনার বডির ভেতরে কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে। তার মানে আপনার বডিতে সেই পরিবেশটা পেয়েছে বলেই সে ওখানে ক্রিয়েট হয়েছে। এখন করতে হবে কি, সেটা বডিটাকে এমন পরিবেশ দিতে হবে যাতে করে ওই বিষয়গুলো আপনার বডি থেকে অটোমেটিকলি বেরিয়ে যায়। অর্থাৎ সেই অসুখগুলো যদি অসুস্থ হওয়ার জন্য খাবার পায়, সেই অসুখগুলো আপনার বডিতে থাকবে। আর যদি আপনার বডিতে সেই অসুখগুলো টিকে থাকার জন্য খাবারগুলো আপনি না দেন, তাহলে কিন্তু আপনার বডিতে কোনো রকম অসুখ থাকবে না। আশা করছি বিষয়টা ক্লিয়ার। সো পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, অবশ্যই দেখা হবে। আর এই ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র কি পেয়ে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে হচ্ছে আমার এই সার্থকতা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।